আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে হাতমি আইটি একাডেমির পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমরা অনেক সময় আমাদের একটি ওয়েবসাইটকে অন্য আরেকটি ওয়েবসাইটে ট্রান্সফার করতে চাই। মোট কথা হলো যে আমাদের একটি ওয়েবসাইটে মনে করেন এই যে ওয়েবসাইটটা রয়েছে ariful-islam.techpointsbiri.com এই ওয়েবসাইটটাকে আমরা চাচ্ছি এটাতে যা কিছু রয়েছে সবকিছু সেম থাকবে এবং আমি এটাকে কি করব অন্য আরেকটা ডোমেইনে এটাকে ট্রান্সফার করে নিয়ে নিব। তো যেমন আমি এটা থেকে আমি কি করব যেমন website.hatmiitacademy.com এইটার মধ্যে আমি এই ওয়েবসাইটটাকে আমি ট্রান্সফার করে নিব। এবং এটার মধ্যে হয়তো মানে তেমন কোনো কিছু নাই। এরকম কোনো যেমন এখানে জাস্ট এখানে শুধুমাত্র আপনার techpointsbiri.com তারপরে ইউর বেস্ট অনলাইন শপিং সেন্টার এখানে দেওয়া আছে। তারপর হচ্ছিল যে হয়তোবা এটার মধ্যে আমি যদি এখানে পেজের মধ্যে যাই, পেজেসের মধ্যে গেলে এখান থেকে আমরা অনেকগুলো পেজ পাবো যেমন নিউ ডিজাইন ফর ক্লাস। আমি যদি এটার মধ্যে যাই তাহলে এখানে হয়তোবা কিছু ডিজাইন রয়েছে। এটার মধ্যে কিছু ডিজাইন রয়েছে। তো এই ডিজাইনগুলো আমরা এখানে পাবো। তো আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটার মধ্যে মানে এই যে আমাদের ariful-islam.techpointsbiri.com এই ওয়েবসাইটটাকে আমরা যা আছে সবকিছু ঠিক রেখে আমরা জাস্ট এই ডোমেইনের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। তো চলুন আমরা এইটা কিভাবে করব সেই বিষয়টা একবারে বিস্তারিত আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রথমে আমরা চলে আসবো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাব প্লাগইনসে। আমাদেরকে একটা প্লাগইন এড করতে হবে বা একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটার নাম হলো আপনার অল ইন ওয়ান মাইগ্রেশন, WP মাইগ্রেশন। তো আপনারা যখন অ্যাড প্লাগইনে ক্লিক করবেন তখন আপনাদেরকে ফিউচারেট অপশনে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা পপুলারে চলে যাব। তো আমরা পপুলারে চলে যাব। পপুলারে চলে গেলে এখান থেকে আমরা ইজিলি এটাকে পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ, হ্যাঁ? এই যে এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। তো আমরা ইনস্টল করে নিয়েছি। এখন এটাকে আমরা জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করব। তো এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। আপনারা এখান থেকে ইনস্টল নাও থাকবে, ইনস্টল নাও করে দিবেন এবং পরবর্তীতে অ্যাক্টিভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাইগ্রেশন বা আমাদের ব্যাকআপ নেওয়ার যে আমাদের প্লাগইনটা সেটা আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি। এখন জাস্ট আমাদেরকে এই সাইটটাকে পুরোটা সাইটকে আমরা কি করব ব্যাকআপ নিয়ে নিব। সম্পূর্ণ সাইটটাকে আমরা ব্যাকআপ নিয়ে নিব। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমরা যেটা করব দেখেন আমরা যখন একেবারে নিচের দিকে যাব মেনু অপশনে, নিচের দিকে গেলে দেখেন এখানে অল ইন ওয়ান WP মাইগ্রেশন এখানে প্লাগইনটা দেখাচ্ছে এবং এখান থেকে আমরা কি করব ব্যাকআপ নেওয়ার জন্য এক্সপোর্ট এখানে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেখা আসতেছে এক্সপোর্ট সাইট টু। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে অনেকগুলো অপশন দেখাবে। তো আমরা এত কিছু দেখব না। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। তো আমরা এখান থেকে এক্সপোর্ট সাইট টু ফাইল, আমরা ফাইলে ক্লিক করে দিব। ফাইলে ক্লিক করার পর আমাদের এখানে প্রিপেয়ারিং হচ্ছে টু এক্সপোর্ট। তো এখান থেকে আমরা একটু সময় নেবে আমাদের। তো আমরা একটু সময় নেব এবং সময় নেওয়ার পর দেখবেন যে এটা আমাদের এখানে ডাউনলোড করার জন্য রেডি একটা ফাইল চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করে নিব ওই ফাইলটাকে। তো এখানে আ আমরা এখান থেকে যখন এক্সপোর্ট করব তখন কিন্তু আমাদের কিন্তু এটা ফ্রি ভার্সন দিয়ে আমরা কিন্তু করতে পারবো। কারণ দেখেন আমাদেরকে ডাউনলোড করার অপশন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে আপাতত ডেস্কটপে আমরা রেখে দিব ডেস্কটপ অ্যান্ড দেন সেভ। এখান থেকে আমাদের এটা ডাউনলোড হচ্ছে। ৩ মিনিট লাগবে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। আশা করি ৩ মিনিট লাগবে না। এর আগেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একটু সময় দিব আমরা। তো এটা ডাউনলোড হতে থাকুক। তার মাঝে আমরা যেটা করব, আমরা চলে যাব যে ওয়েবসাইটটার মধ্যে আমরা আমাদের ব্যাকআপটাকে আমরা যে ওয়েবসাইটে ট্রান্সফার করব সেই ওয়েবসাইটে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওই ওয়েবসাইটটা আমরা এখানে লগইন করে রেখেছি এবং এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু কিছুই নেই। আমি একটু দেখাই আপনাদেরকে যেমন এই ওয়েবসাইটটার মধ্যে কিছুই নেই এবং এখানে মাই ব্লগ, হ্যালো ওয়ার্ল্ড আছে এবং এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেখেন website.hatmiitacademy.com এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো এইটাকে আমরা জাস্ট এই যে ফাইলটা আমাদের বর্তমানে ডাউনলোড হচ্ছে, আমরা এই ফাইলটার মাধ্যমে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে ওই ওয়েবসাইটটাকে আমরা পরিপূর্ণভাবে ট্রান্সফার করে ফেলব।
তো আমরা এটার জন্য কি করব? আমরা এখন এখান থেকে আমাদেরকে আবার কি করতে হবে? প্লাগইনস এ যেতে হবে। প্লাগইনস থেকে এখান থেকে এড প্লাগইন এ ক্লিক করতে হবে। তো এড প্লাগইন এ ক্লিক করার পর আমরা আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো ওই প্লাগইনটাই যেটা আমরা বর্তমানে আমাদের হলো এখান থেকে আমরা করেছিলাম। এখানে আমাদের অল ইন ওয়ান WP মাইগ্রেশন যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছি, এই প্লাগইনটা আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। প্রিমিয়াম ভার্সন কারণ এইটাতে ফ্রি ভার্সনে ১০০ এমবির উপরে কিন্তু আর কাজ করে না। সো আমাদের এটা কিন্তু প্রায় ২০০ এমবির কাছাকাছি, ১৮৯ এমবি। সো আমাদেরকে কি করতে হবে? প্রিমিয়ামটা নিতে হবে। তো আমাদের কাছে অলরেডি প্রিমিয়ামটা রয়েছে। তো সেটার জন্য আমরা কি করব? এখানে আপলোড প্লাগইন এ ক্লিক করব। আমি আপনাদেরকে কিন্তু কমেন্ট বক্সে আমাদের যে ভিডিওর ডেসক্রিপশন রয়েছে, ওই ডেসক্রিপশনের মধ্যে আপনাদেরকে আমি লিঙ্ক শেয়ার করে দিব। আপনারা ওইখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। অথবা যদি ওইখানে কাজ না করে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ কমেন্টের মধ্যে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। ওইখান থেকে ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? তো এই হলো বিষয়। অথবা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বললেও কিন্তু আপনাকে এই প্লাগইনটা প্রোভাইড করে দিবে। যারা যে এই প্লাগইনটা যাদের দরকার ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে ফ্রিতে এটা প্রোভাইড করে দিব। তো আমি এখান থেকে আপলোড প্লাগইন এ ক্লিক করলাম। আপলোড প্লাগইন এ ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইল এ ক্লিক করব। চুজ ফাইল এ ক্লিক করার পর আমরা যেখানে রেখেছিলাম আমাদের ফাইলটা, আমাদের প্লাগইনটা, তো আমাদের প্লাগইনটা আছে হলো আপনার আ আমরা সম্ভবত এফ ফাইলে আছে। এখান থেকে আমরা চলে যাব আ আমাদের যেখানে রেখেছি ডেভ সাইট ইনস্টিটিউট, ওয়েবসাইট, এখান থেকে প্লাগইন সরি এখানে না, আমাদের সম্ভবত এটা ড্রাইভে রয়েছে, এক্সট্রা ড্রাইভে। এক্সট্রা ড্রাইভ থেকে আমাদেরকে যেতে হবে। আমি আমার মতো করে আমি যেখানে রেখেছি, আমি সেখান থেকে বের করব। তো আপনারা যখন ডাউনলোড করে নিবেন, তখন আপনাদের জায়গা মতো আপনারা রাখবেন। তো আমি এখান থেকে ডেভ সাইট ইনস্টিটিউট, এখান থেকে ওয়েবসাইট, প্লাগইনস, এখান থেকে এই যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন 100 জিবি। তো এখানে আপনি প্রায় 100 জিবির মতো লিমিট পেয়ে যাবেন এই প্লাগইনটা যখন আপনি ইউজ করবেন। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ওপেন করতেছি এবং এখান থেকে ইনস্টল নাও তে ক্লিক করব। অ্যান্ড দেন অ্যাক্টিভ এ ক্লিক করব। তা আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে আমরা আপডেট দিব না। আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন যেটা করব, আমাদের তো যে ফাইলটা আমরা ডাউনলোড করার কথা ছিল সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে আমরা আবার কি করব? এই যে এই ওয়েবসাইটটা আমরা ভালো করে খেয়াল করবেন যে আমরা কোন ওয়েবসাইটে আছি এখন বর্তমানে। তো এখানে আমরা চলে যাব। এখানে অল ইন ওয়ান WP মাইগ্রেশন, এখান থেকে আমরা ইম্পোর্ট এ চলে যাব। এতক্ষণ তো আমরা এক্সপোর্ট করেছিলাম। এখন আমরা ইম্পোর্ট এ চলে যাব। তো ইম্পোর্ট এ চলে যাওয়ার পর এখান থেকে আমরা ইনপুট ফর্ম, তো এখান থেকে আমরা ইনপুট ফাইল, আমরা ইম্পোর্ট এ ক্লিক করার পর এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম ওই ওয়েবসাইটের ব্যাকআপ ফাইলটা, ওই ফাইলটা আমরা এখান থেকে চয়েস করে দিব। তো এখান থেকে আমাদের এই যে ফাইলটা এটা হলো আমরা ডাউনলোড করেছিলাম ১৮৯ এমবি এবং এটাকে ক্লিক করার পর এখান থেকে ওপেন করে দিব। দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি আমাদের ইম্পোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করব। এটা 100% হওয়ার পর আমাদের আরো একটু প্রসেস রয়েছে। একেবারে ইজি প্রসেস কিন্তু সকল কিছু। এত হিবিজিবি কোনো কিছু নাই। একেবারে ইজি প্রসেস। আপনি জাস্ট আমাদের কাছে এটাতে একটা জিনিসই আপনার একটু হ্যাসেল, সেটা হলো আপনার প্রিমিয়াম ভার্সনটা লাগে আপনার প্লাগইনের। তো এখন দেখেন আপলোড হওয়ার পর এখন আমাদেরকে এখান থেকে বলতেছে যে আমাদের প্রসেস করার জন্য বলতেছে। তো আমরা এখান থেকে প্রসেস ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা প্রসেস হওয়া শুরু হবে। তো এখানে প্রায় ৪৯%, ৯৭% কমপ্লিট রিস্টোরিং। তো এখানে ফাইল কতগুলো রয়েছে সেটাও দেখাচ্ছে। এখান থেকে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এটা ডাটা হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুল। তো আমি এখান থেকে এখন জাস্ট যদি আমার একটু রিলোড দেই এটাকে, তো আমাকে যেটা করবে যে এই যে আমার এইটার যে ইউজার পাসওয়ার্ড রয়েছে, এই ইউজার পাসওয়ার্ড এখন কিন্তু এখানে কাজ করবে। আমার আগের যে ওয়েবসাইট থেকে আমি এটা ব্যাকআপ নিয়ে এসেছি, এই ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল কিন্তু আমরা নিয়েছি। সো এইটার যে ইউজার পাসওয়ার্ড রয়েছে, তো এই ইউজার পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে কাজ করবে। তো আমরা এখানে আপাতত যেটা করব যে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা সরাসরি লগইন করব। আমাদের সি প্যানেল থেকে লগইন করব। সো এইজন্য আমাদের আপাতত আমি মনে করি যে আমাদের আবার যেহেতু নাই, কি বলে এটাকে, পাসওয়ার্ডটা আমার মনে নাই। সো আমি এখান থেকে
আমার এই যে এইটা ওয়েবসাইট ডট, আমি এখান থেকে একটু রিসেট করে দিই। ওয়েবসাইট ডট হাতমিআইটি একাডেমি ডট কম। আমি এখান থেকে এটাকে এই যে লগ ইন অ্যাজ অ্যাডমিন এখানে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নিব। তো দেখেন আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর কিন্তু আমাদের এই জায়গাতে আগে ছিল মাই ব্লগ, এখানে কিন্তু এখন টেক পয়েন্টস বিডি চলে আসছে। এবং এখন যদি আমি এখান থেকে আমার টেক পয়েন্টস বিডি এটাতে ভিজিট করি, দেখেন ভিজিট করলে দেখবেন এই যে টেক পয়েন্টস বিডি সেম জিনিসটা, এই যে ওয়েবসাইটটা কিন্তু এটা ওয়েবসাইট ডট হাতমিআইটি একাডেমি ডট কম। এবং এখানেও কিন্তু আমি যদি যাই এটা কিন্তু আরিফুল ইসলাম ডট টেক পয়েন্টস বিডি ডট কম, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। এবং এইটার মধ্যে আমরা যা ফাইল ছিল, যেমন অল পেজে যদি আমরা পেজেসের মধ্যে যাই, পেজেসের মধ্যে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফাইলগুলো ছিল বা আমাদের যে পেজগুলো ছিল, এখান থেকে আমাদের নিউ ডিজাইন ফর ক্লাস একটা পেজ ছিল। তো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদেরকে এরকম একটা ভিউ চলে আসতো আমাদের। তো আমরা দেখি এটার মধ্যে এটা আছে কিনা। তো আমরা এখান থেকে পেজেসে চলে যাব। ওয়েবসাইটটা কিন্তু ওয়েবসাইট ডট হাতমিআইটি একাডেমি ডট কম। এখান থেকে আমরা অল পেজেসে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওই জিনিসগুলো রয়েছে। এবং এখান থেকে আমরা নিউ ডিজাইন ফর ক্লাস এখানে আমরা ক্লিক করলাম। দেখেন সেম ডিজাইন রয়েছে, সেম ডিজাইন সেম কন্টেন্ট সকল কিছু কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে সেম জিনিস চলে আসছে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের একটা ওয়েবসাইটকে পরিপূর্ণভাবে একটা ডোমেন থেকে অন্য আরেকটা ডোমেনে ট্রান্সফার করতে পারেন। আই হোপ ক্লিয়ার। আর আপনাদের যাদেরই কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান রয়েছে, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রবলেমের সমস্যা সমাধান করে দেব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।